নেইমার আমাদের মনের ভিতরে আছে। আমরা নেইমারকে খুব পছন্দ করি, ওই কারণে আমরা ব্রাজিলের পতাকাটা টাঙ্গাইছি 400 ফিট। ফুটবল বিশ্বকাপ এলেই বদলে যায় বাংলাদেশের গ্রামগঞ্জের চিত্র। কোথাও ওড়ে আর্জেন্টিনার পতাকা, কোথাও ব্রাজিলের। কিন্তু এবার দেখা গেল ভিন্ন এক দৃশ্য। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা সব বিভেদ ভুলে নেইমারের ভালোবাসায় 400 ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা টাঙাতে একসাথে কাজ করেছেন। নওগাঁর পোরশা উপজেলার কাচারিপাড়ায় দেখা মিলেছে এই ব্যতিক্রমী দৃশ্যের। গ্রামের শিক্ষার্থী ও যুব সমাজের উদ্যোগে টাঙিয়ে দেয়া হয়েছে প্রায় 400 ফুট লম্বা ও 3 ফুট চওড়া ব্রাজিলের পতাকা। বিশ্বকাপ শুরু হতে এখনো কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে নেইমার জুনিয়রকে ঘিরে ব্রাজিলের ভক্তদের উচ্ছ্বাস যেন বেড়ে গেছে আরও কয়েক গুণ। ব্রাজিলের একটা প্রতিভাবান খেলোয়াড় আছে, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। তার খেলা ভালো লাগে, তার স্কিল ভালো লাগে, তার ড্রিবলিং ভালো লাগে। এই জন্য মনে করেন যে আমরা এই ব্রাজিল সাপোর্ট করি। এবার বিশ্বকাপ আশা করি ব্রাজিল নিবে। আমরা তাই জন্য আমরা 400 ফিট পতাকা লাগাইছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সমর্থকরা জানান, এলাকার ছোট বড় সকলের মিলিত চেষ্টায় তৈরি করা হয়েছে এই বিশাল পতাকা। তবে আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে দলীয় প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বড় হয়ে উঠেছে সম্প্রীতি আর আনন্দ। আর্জেন্টিনা এবং মেসির অন্ধভক্ত, কিন্তু ব্রাজিল পতাকা টাঙার মেন কারণ হচ্ছে স্কোরে নেইমার আছে বলে, নেইমারকে ভালোবাসি বলেই আমরা ব্রাজিলের পতাকা টাঙাচ্ছি আর্জেন্টিনার সমর্থক হয়েও। আমরা সামনে উদ্যোগ আছে, আবার আমরা আর্জেন্টিনা পতাকাও টাঙাবো। দল আমাদের নেইমার এবং মেসির মধ্যে যে এরকম কোনো ঝামেলা নাই, আমাদের মধ্যেও কোনো ঝামেলা নেই। দল যার যার, বিশ্বকাপ সবার। এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রশাসনও। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এমন আয়োজন অবশ্যই প্রশংসনীয়। তবে খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান এ কর্মকর্তা। আনন্দ তো আসলে সবাইকে স্পর্শ করে যায়। নিশ্চয়ই আমরা যারা বলছি, আমরাও নিশ্চয়ই এই খেলাটা দেখব। তো সুতরাং এটাকে আনন্দ হিসেবেই নেওয়া। আর পাশাপাশি শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি আহ্বান থাকবে যে খেলাটা তো জীবনের অংশ না, এটা একটা আনন্দের অংশ, যেটা সবাই ভাগ করে নিতে চায়। তো এর পাশাপাশি আমাদের এখানে এই খেলাকে কেন্দ্র করে তাদের স্বাভাবিক জীবনযাপনের কোনো অংশেই যাতে কোনো বাধা তৈরি না হয়, সকলে যাতে কেবলমাত্র এটা খেলার মধ্যে সীমাবদ্ধ রাখে এবং যার যার যেটা দায়িত্ব, সামাজিক শৃঙ্খলা, পড়াশোনা, শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ করে, এবং পরস্পরের সৌহার্দ্য, সম্প্রীতি, এগুলো যাতে অক্ষুণ্ণ থাকে, সুন্দর থাকে, এটাই আমি কামনা করব। ফুটবল বিশ্বকাপ শুধু খেলার লড়াই নয়, এটি আনন্দ আর ভালোবাসার এক উৎসব। পোরশার তরুণরা যেন নতুন করে মনে করিয়ে দিলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে মাঠে, কিন্তু উৎসব হোক সম্প্রীতির। নিউজ ডেস্ক, RTV।